আইপিএল 2025 তারকা নিলামে নতুন ইতিহাস লিখে মাঠে নামা ঋষভ পন্থ অবশেষে একটি সেঞ্চুরির দেখা পেলেন। কিন্তু প্রশ্ন হলো, এই একটি ইনিংস কি তার 27 কোটি রুপির দাম আদায় করে দিতে পারবে? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে পন্থের দুর্দান্ত এক ইনিংস, 68 বলে 118 রান, সাজানো 7টি 4 আর 9টি 6। ইনিংস শেষে পন্থের সেই বিখ্যাত ব্যাকফ্লিপ উদযাপন। কিন্তু এই সেঞ্চুরি কি সত্যি কিছু প্রমাণ করলো? মৌসুম জুড়ে 13টি ইনিংসে পন্থের রান মাত্র 269, অথচ সেঞ্চুরি ও এক ইনিংসের 63 রানের বাইরে বাকি 11 ইনিংসে মাত্র 88 রান। এই পারফরমেন্সে পরিসংখ্যান বলছে তার প্রতি রানের পেছনে খরচ হয়েছে 10,03,717 রুপি। 27 কোটি রুপির বিডে নিলামে বিক্রি হয়ে ইতিহাস গড়েছিলেন পন্থ। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে দায়িত্ব পেয়েছিলেন অধিনায়কত্বেরও। কিন্তু এই বিশাল অঙ্ক, তারকা খ্যাতি আর প্রত্যাশার চাপ হয়তো তাকে কাবু করে ফেলেছিল। লখনৌ সুপার জায়ান্টসের জন্যও মৌসুমটি হতাশাজনক। 14 ম্যাচে জয় মাত্র 6টিতে। প্লে অফের লড়াই থেকে বাদ পড়তে হয়েছে আগে ভাগেই। শেষ ম্যাচে 227 রান করেও হার, সেটাও আবার বেঙ্গালুরুর বিপক্ষে। অন্যদিকে স্লো ওভার রেটের কারণে সেঞ্চুরি করার দিনই পন্থকে গুনতে হলো আরও 30 লাখ রুপির জরিমানা। এ যেন সেঞ্চুরির আনন্দেও এক ঢাল কষ্ট মিশে যাওয়া। সমর্থকরা জানেন পন্থের মধ্যে প্রতিভার অভাব নেই, কিন্তু টানা ইনজুরি, অধিনায়কত্বের চাপ আর আইপিএলের বিশাল মূল্যের প্রত্যাশা, এসব কিছু মিলিয়েই হয়তো চাপটা অনেক বেশি হয়ে গেছে। হালকা ইনজুরির পর দলে ফেরা পন্থ হয়তো পুরো ফিট ছিলেন না। আবার অধিনায়ক হিসেবেও প্রতিটা ম্যাচে চাপ নিতে হয়েছে মাঠে ও মাঠের বাইরে। সবকিছু মিলিয়ে সমর্থকদের মধ্যেও প্রতিক্রিয়া মিশ্র। কেউ বলছেন এই সেঞ্চুরি ভবিষ্যতের ইঙ্গিত, আবার কেউ বলছেন একটা ইনিংসে কিছু আসে যায় না, পুরো মৌসুমটাই ব্যর্থতা। পন্থের জন্য এই সেঞ্চুরি অবশ্যই ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু ফ্র্যাঞ্চাইজির দিক থেকে দেখলে এটি আসলে দেরিতে আসা আশার আলো। প্রশ্ন থেকে যাচ্ছে, 27 কোটির বদলে কি এই একটি সেঞ্চুরি যথেষ্ট? 2026 আইপিএলে পন্থ কি পারবেন ঘুরে দাঁড়াতে, নাকি এই ব্যর্থ মৌসুমই হয়ে থাকবে তার কেরিয়ারের সবচেয়ে বড় হতাশা?